এবং সুদীর্ঘ সময় ধরে আপনারা শুনছেন এবং অজস্র ছাত্রছাত্রী এখানে এসে উপস্থিত হয়েছিলেন। ওনাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সহ আরও যে সকল সহযোগী গণসংগঠন, প্রত্যেকটা গণসংগঠনের পক্ষ থেকে আডিআইমা সারহাও আর অন্তরে শ্রদ্ধা ও প্রণাম। আজ আমরা জেলা শাসকের কাছে মোট 11 জন আদিবাসী প্রতিনিধি হিসাবে বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে আমরা গেলাম। আমাদের যে মূল দাবিটা ছিল সেটা হচ্ছে মেমোরান্ডাম অফ গ্রিভেন্স রিগার্ডিং দ্য প্রসিডিওর অফ ইনক্লুশন অফ ক্ষত্রিয় কুর্মী মাহাতো ইন দ্য এসটি ক্যাটাগরি, র্যান্ডম মাস ইস্যুয়েন্স অফ বোগাস এসটি সার্টিফিকেট অ্যান্ড আদার ইস্যুয়েন্স অফ আদিবাসী ইন ওয়েস্ট বেঙ্গল। এই ক্ষত্রিয় কুর্মী মাহাতোদেরকে যেভাবে অন্যায়ভাবে এসটি তালিকাভুক্ত করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া অভিযোগ জানিয়ে এবং যেভাবে র্যান্ডম হরি লুটের মতো এসটি সার্টিফিকেট ও আদিবাসীদেরকে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধাচরণ করে এবং আরও বিভিন্ন যে ইস্যু আদিবাসীদের সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা জানেন যে মোট 6টা ইস্যু নিয়ে আমরা আজকে একজোট হয়েছিলাম এবং যথেষ্ট সাড়া পাওয়া গেছে। 60-70 হাজারের উপরে আমাদের এখানে আদিবাসী জমায়েত হয়েছিল। এত জমায়েত ইতিপূর্বে আদিবাসীদের জমায়েত ইতিপূর্বে কোনোদিনও দেখা যায়নি। তো জেলা শাসকের কাছ থেকে যে সকল মতামত পাওয়া গেল সেগুলো অত্যন্ত সন্তোষজনক। তবে এ কথা বলতেই হয়, সেই মতামতগুলো বা উনি যে মত প্রকাশ করলেন বা যে ইস্যুতে আমাদের সাথে সহমত প্রকাশ করলেন সেগুলো যতদিন পর্যন্ত এক্সিকিউট না হবে মানে সেইগুলোতে বিশ্বাস করাটাও অন্যায়। তো মূলত আমরা এই যে 6টা ইস্যু সেই 6টা ইস্যু নিয়েই বললাম। তাও যে বিষয়গুলো আমরা জোর দিলাম যে আদিবাসী হোস্টেল, বিশেষত শুধুমাত্র পুরুলিয়াতেই 120টি আদিবাসী হোস্টেল বন্ধ এবং বেশ কিছু একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এবং তার অ্যাসোসিয়েটেড মানে রেসিডেন্স মানে হোস্টেল খোলার কথা, কিন্তু সেটা এখনো হচ্ছে না। উনি আশ্বাস দিয়েছেন এই বিষয়ে যে অতি সত্বর এই বিষয়ে উনি দেখবেন এবং এরই সঙ্গে ওনাকে এই দাবি আমরা জানালাম যে যখনই আদিবাসীদের উপরে কোনো ধরনের অন্যায় অবিচার হবে আপনারা অতি অবশ্যই অ্যাট্রোসিটি অ্যাক্ট 1989 অনুযায়ী আপনারা কেস দর্জ করবেন অথবা এফআইআর নেবেন। আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে, বারবার বিভিন্ন আদিবাসী গণসংগঠনের পক্ষ থেকে যেন থানা ঘেরাও, বিভিন্ন আদিবাসীদের পক্ষ থেকে আন্দোলন, ডেপুটেশন এগুলো যাতে না করতে হয়, কারণ এগুলো অলরেডি সাংবিধানিকভাবে স্বীকৃত একই জিনিসের জন্য, যেটা অলরেডি এক্সিস্টেন্স সাংবিধানিক অধিকারের জন্য যাতে বারবার আওয়াজ তুলতে না হয় উনি আশ্বস্ত করলেন। এরই সঙ্গে বললাম যে ওয়েসিস যে স্কলারশিপ কেন বিগত 1.5 বছর ধরে, বিগত 1 বছর 8 মাস ধরে আটকে রাখা হয়েছিল, ছাত্রছাত্রীদের স্কলারশিপ এর জন্য কেন ছাত্রছাত্রীদেরকে পথে নামতে হবে, সকাল থেকে বিকেল পর্যন্ত না খেয়ে দে কেন রাস্তা অবরোধ করতে হবে। উনি বিষয়গুলো শুনলেন এবং আশ্বস্ত করলেন যে ভবিষ্যতে এই বিষয়গুলো হবে না। এরই সঙ্গে সঙ্গে আমরা জেকে কলেজের হোস্টেলের যে ইস্যু সেই ইস্যু নিয়েও আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম। উনি আশ্বস্ত করলেন ফরেস্ট রাইট অ্যাক্ট যেটা 2006 এবং গ্রাম সভার যে ইস্যু এগুলো নিয়ে উনি বললেন বেশ কিছু জায়গায় অলরেডি গ্রাম সভা অনুযায়ী যে প্রসিডিওর সেই প্রসিডিওরগুলো চালু হয়েছে এবং পুরুলিয়ার আরও যে সকল জায়গায় এই ফরেস্ট রাইট অ্যাক্ট যেটা 2006 যেটা গ্রাম সভার যে নিয়ম বা প্রসিডিওর সেই অনুযায়ী যাবতীয় প্রক্রিয়া চালু হবে এই বিষয়টাও উনি বললেন। এরই সঙ্গে সঙ্গে শেষমেশ যে আলোচনাতে আমরা এলাম যে ক্ষত্রিয় কুর্মী মাহাতো এরা কোনো অবস্থাতেই আদিবাসী নয়। আমরা এই বিষয়টা বললাম যে কতিপয় যারা অআদিবাসী তারা স্রেফ সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে স্রেফ তারা
গণতন্ত্রের সংজ্ঞাকে ভাঙাচোরা ব্যবহার করে তারা কি আদিবাসী হতে পারে? আমরা এটা বললাম যে নির্দিষ্ট কোনো কনস্টিটিউশনে যদি এসসি ক্যাটাগরি থাকে, যদি মুসলিম থাকে, যদি জেনারেল ক্যাটাগরি থাকে, ব্রাহ্মী থাকে, ওনারা যদি এককভাবে যদি আন্দোলন করেন যে আমরাও আদিবাসী হব, তাহলে কি তাদের দাবি মেনে নিতে হবে? অতি অবশ্যই ও আদিবাসী ক্ষত্রিয় কর্মীদের আমরা এসটি হিসাবে মেনে নেব না, তারা আদিবাসী নয়। এই বিষয় নিয়ে উনি বললেন যে উনি এই বিষয়টা দেখবেন, এবং আরো আলাদা করে যে বিষয়টা আমরা তুললাম সেই বিষয়টা হচ্ছে এই পুরুলিয়ার সাহেব বাঁধে রঘুনাথ সিং পাতরকে বিকৃত করে রঘুনাথ মাহাতো আকারে প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা বললাম আমাদের বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে এই বিষয়টা বিভিন্ন আধিকারিক যেমন বিডিও, এসডিও, সিএম, ডিএম, পিওকাম, ডিডব্লিউ অফিসার এনাদেরকে কিন্তু দেওয়া হয়েছে। আমরা 17টা জেলা শাখার পক্ষ থেকে একযোগে গত 18ই অক্টোবর 2022 এই বিষয়ে লিখিত মেমোরেন্ডাম দিয়েছিলাম যে ক্ষত্রিয় মাহাতোরা আদিবাসী নয়, তারা কেন আদিবাসী নয় সেই বিষয়ে কিন্তু আমরা জানিয়েছিলাম। তো এই বিষয়ে উনি আশ্বস্ত করলেন, ডিএম স্যার নিজে বললেন যে উনি এই বিষয়টাকে প্রসিড করবেন, এবং যে সকল এসডিও বা বিডিওর কাছে আমরা এই ইস্যুতে দাবি জানিয়েছিলাম সেইটা উনি হিয়ারিংয়ের মাধ্যমে বিষয়টা ভেবে দেখবেন, এবং এই পুরুলিয়ার সাহেব বাঁধে যে ভূমিজদের চুয়ার বিদ্রোহের মহানায়ক তার বিকৃতি হতে আমরা দেব না, এবং উনি তার আশ্বস্ত করেছেন। এবং এই যে উনি এতগুলো পয়েন্ট আশ্বস্ত করলেন, আমরা এই পুরুলিয়ার সাহেব বাঁধে যদি দেখি যে মাসের পর মাস এই একই রকম ভাবে চুয়ার বিদ্রোহের মহানায়ককে রঘুনাথ সিং পাতর থেকে রঘুনাথ মাহাতো করে রেখে দেওয়া হয়েছে, তাহলে আজ যে হারে আদিবাসীরা একত্রিত হয়েছিলাম এর দ্বিগুণ হারে আমরা এসে পুনরায় আন্দোলনে নামব। জেলা শাসক আমাদের এইগুলো বললেন, আমরা আপাতভাবে সন্তুষ্ট হয়েছি, এবং এরই সঙ্গে আরেকবার বলছি যে আপনারা যারা আদিবাসী সম্প্রদায়ের যারা মায়েরা, বোনেরা, দিদিরা, বাবা মায়েরা আছেন, আপনারা আমাদের সাথে থাকার জন্য আডিয়াইমা সারহাও এবং হুলসায় জোহার। আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি, এবং পুরুলিয়া জেলা শাখার পক্ষ থেকে আপনারা যারা আজকের গোটা অনুষ্ঠানটা পরিচালনা করলেন, আজকের এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। তবে জেনে রাখবেন আন্দোলনের শেষ নেই, আমাদের এইভাবেই আদিবাসীদের একজোট হয়ে লড়াই করে যেতে হবে। আদিবাসী ঐক্য জিন্দাবাদ। হ্যাঁ, এরপরে আমাদের জেলা সম্পাদক আছেন গণেশবাবু, আমাদের সমাপ্তি ভাষণ দেবেন বা সমাপ্তি অনুষ্ঠান হিসেবে তিনি